রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকে প্রায় সময়ে, মানে প্রায় সময় না, মাঝে মাঝে কম্বিনেশন চার্ট চলে আসে। তখন লোকজন ভয় পায়, তারা মনে করে তারা এটাকে ট্যাকল করতে পারবে না। হোয়াট ইজ কম্বিনেশন চার্ট? বাট বিষয়টা আসলে কি? কম্বিনেশন চার্ট হচ্ছে দুই ধরনের চার্ট দেওয়া থাকবে। আপনার একটা কোয়েশ্চেনে দুই রকম চার্ট দেওয়া থাকবে। সে টাস্ক ওয়ানের কোয়েশ্চেন আসলো, সেখানে লাইন গ্রাফ দেওয়া থাকলো এক জায়গায়, পাশাপাশি স্যার একটা গ্রাফ দেওয়া থাকলো সে পাই চার্ট। ওকে, তাহলে দুইটা চার্ট একসাথে দেওয়া দিল আপনাকে। যখন দুইটা চার্ট একসাথে দেওয়া থাকে এটাকে আমরা বলছি কম্বিনেশন চার্ট। এটাকে আমরা বলছি কম্বিনেশন চার্ট। খেয়াল করেন, হ্যাঁ, এটা যে কোনো দুই রকম চার্ট হতে পারে। বেসিকলি এখানে আপনারা দেখবেন যে লাইন গ্রাফ, বার চার্ট, টেবল অ্যান্ড পাই চার্ট, এই চার্টগুলাই কম্বাইন করা থাকে। এই কয়েকটা চার্ট কম্বাইন করা থাকে, মানে দুইটা করে দেওয়া থাকতে পারে। সো এগুলাকে আমরা বলছি, যখন এগুলা দুইটা একসাথে আসে এটাকে বলা হচ্ছে কম্বিনেশন চার্ট। তাহলে কম্বিনেশন চার্টে কি কি থাকে? লাইন গ্রাফ, বার চার্ট, টেবল অথবা পাই চার্ট, এগুলো থাকবে। হ্যাঁ, এগুলোর বাইরে আর কোনো কম্বিনেশন চার্ট থাকবে না। ওকে, গ্রেট। চলুন দেখি তাহলে এখন আজকে আমরা কম্বিনেশন চার্ট একটা দেখি। লেটস লুক অ্যাট এ কম্বিনেশন চার্ট। আমরা ক্যামব্রিজ 19-এ যেতে চাই, ওখান থেকে আমরা প্র্যাকটিস করবো আজকে, এবং আমরা ক্লাসে লাইভ আমরা সবাই মিলে লিখবো এটা। লাইভ আমরা সবাই এটার সলিউশন করব। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যামব্রিজ 19 টেস্ট 4। হ্যাঁ, ক্যামব্রিজ 19-এর টেস্ট 4 অ্যান্ড রাইটিং টাস্ক 1। একেবারে একেবারে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, ক্যামব্রিজের থেকে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল তো আর কিছু নাই, আছে? আচ্ছা, এখন এই যে কম্বিনেশন চার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কি আছে এখানে? এখানে বলা হচ্ছে, আমরা টপিকটা পড়ি আগে। টপিকে লেখা হচ্ছে, টপিকটা বলছে, সবাই আগে টপিকটা পড়ি। হ্যাঁ, চলেন সবাই সবাই টপিকটা পড়ে ফেলি। দ্য চার্ট বিলো গিভস দ্য চার্টস, আসলে দুইটা চার্ট আছে এখানে, তাই না? দ্য চার্টস, একটু বড় করে দিই। দ্য চার্টস বিলো, নিচের চার্ট গুলা, চার্টস একের অধিক আছে এখানে, তাই না? চার্টস বিলো, ওকে, নিচের চার্ট গুলা গিভ ইনফরমেশন, তথ্য দিচ্ছে আমাদেরকে। গিভ ইনফরমেশন, তাই না? অন দ্য লোকেশন এন্ড টাইপস অফ ডান্স ক্লাসেস young people in the town in Australia are currently attending, বর্তমান অ্যাটেন্ড করছে, তাই না? তো লোকেশন এন্ড টাইপস অফ ডান্স ক্লাসেস, তো ডান্স ক্লাসের লোকেশন নিয়ে আলোচনা আছে এবং টাইপস নিয়ে আলোচনা আছে, যেগুলা বর্তমান ইয়াং পিপলরা অস্ট্রেলিয়াতে একটা টাউনে তারা এই ক্লাসগুলো করছে, অ্যাটেন্ড করছে। ওয়াও, ইন্টারেস্টিং টপিক। টপিকটা ইন্টারেস্টিং, তাই না? তাহলে চার্জ বলা হলো, কি কি চার্জ এখানে দেওয়া আছে চলুন আমরা চেক করি। কি কি এখন প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা পাই চার্ট দেওয়া আছে, তাই না? পাই চার্ট। তো পাই চার্টের উপর লেখা আছে লোকেশন অফ ড্যান্স ক্লাসেস, তাই না? লোকেশন অফ ডান্স ক্লাসেস, এটা হচ্ছে পাই চার্ট। লোকেশন অফ ডান্স ক্লাসেস, ওকে। তারপরে আমাদের এখানে লেখা আছে কি, লেটসি, আরেকটা একটা বার চার্ট দেওয়া আছে, বার চার্ট। তাহলে আজকে দুই ক্যাটাগরি চার্ট দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে পাই চার্ট, আরেকটা হচ্ছে বার চার্ট। দুইটা ক্যাটাগরি এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে, পাই চার্ট এন্ড বার চার্ট। সবাই একটু চাই, সবাই চ্যাট বক্সে লেখেন পাই চার্ট এন্ড বার চার্ট, পাই এন্ড বার, পাই চার্ট এন্ড বার চার্ট, পাই চার্ট প্লাস বার চার্ট। আচ্ছা, এভাবে কম্বিনেশন করা আছে পাই চার্ট এন্ড বার চার্ট। সার্কুলার চার্টকে আমরা বলছি পাই চার্ট, আর এখানে দেওয়া আছে বার চার্ট। তো পাই প্লাস বার, চ্যাট বক্সে লেখেন, সবাই কমেন্ট বক্সে লেখেন পাই প্লাস বার। এরকম পাই চার্ট প্লাস বার চার্ট আছে এখানে। ওকে, এখন এগুলো দেখলে ভয় পাওয়ার কিছু নাই, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, তাই না? খুবই সিম্পল মেথড আছে এগুলো সলভ করার, একেবারে ইজি মেথড আছে। এগুলো সলভ করার একেবারে ইজি মেথড আছে, খুব সহজে আপনি এগুলো ওয়ার্ক করে ফেলতে পারেন। আর বাংলাদেশে যেটা হয় আর কি, লোকজন এটাকে কমপ্লিকেটেড বানায় ফেলে। এগুলো দেখলে তারা বলে আর এত ডিফিকাল্ট কেন? এগুলো ডিফিকাল্ট কিছু না, টু বি অনেস্ট, তাই না?
ডিফিকাল্ট কিছু না, আমি দেখাবো আপনাদের, আল শো ইউ। আমি এখানে খুব স্ট্যান্ডার্ড একটা লেখা আপনাদের দেখাই দিব। হ্যাঁ, ওকে। এখন পাইচার এন্ড বারচার আছে। ওকে, তো এখন পাইচার্ট আলোচনা করছে লোকেশন অফ ডান্স ক্লাস, লোকেশন নিয়ে আলোচনা করছে পাইচার্টে। আর টাইপস অফ ডান্সেস, ডান্স ক্লাসেস, এটা নিয়ে আলোচনা করছে বার চার্টে। ওকে, গ্রেট। আইএলটিএস এক্সামে আপনি এই টপিক দুটো বোঝার জন্য টাইম দিবেন 3 থেকে 4 মিনিট, 3 to 4 মিনিটস, 3 to 4 মিনিটস। ওকে, 3 থেকে 4 মিনিট টাইম দিবেন এখানে এগুলো এটা বোঝার জন্য। এবং আপনি কোন বিষয়গুলো চেক করবেন, আপনি এখানে কোন পয়েন্টগুলোকে চেক করবেন দেখেন। আপনি চেক করবেন সে পাই চার্ট আছে, তাই না? লুক এট দিস, পাই চার্টে কোন বিষয়গুলোকে আপনি চেক করবেন। সবার প্রথমে আপনি আপনারা পাই চার্টে দেখবেন টাইটেল কি লেখা আছে। ফার্স্ট থিং, টাইটেল, লোকেশন অফ ডান্স ক্লাসেস। সবার আগে টাইটেলটা দেখবেন আপনারা। হোয়াট ইজ দ্য টাইটেল? টাইটেল কি, হেডলাইনটা কি দেওয়া আছে। সেকেন্ড, আপনি দেখবেন হচ্ছে কালার গুলা কি আছে। এখানে এখানে দেখেন 4টা কালার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, 1 2 3 4, তাই না? তো সবার প্রথমে আপনি কোনটা হিট করবেন, ফার্স্ট থিং কোনটা কোনটা মাথায় আসবে খেয়াল করবেন। পাই চার্টে খুব সহজে এই ব্যাপারটা বোঝা যাবে, ইটস ভেরি ইজি। পাই চার্টে খুব সহজে ব্যাপারটা বোঝা যায়। যেমন সবার প্রথমে আপনি দেখবেন পাই চার্টে, আচ্ছা এখানে সবচেয়ে বেশি পরিমাণটা কোনটা, হাইয়েস্ট অ্যামাউন্ট কোনটা, হাইয়েস্ট অ্যামাউন্ট। ওকে, হাইয়েস্ট অ্যামাউন্টটা কোনটা, যেন এখানে হাইয়েস্ট অ্যামাউন্ট কোনটা বলেন তো আমাকে, এখানে হাইয়েস্ট অ্যামাউন্ট কোনটা? এখানে দেখেন 4টা আছে, প্রাইভেট স্টুডিওস অ্যান্ড কমিউনিটি হলস অ্যান্ড স্কুল হলস অ্যান্ড কলেজ বেসড স্টুডিওস। সবার প্রথমে দেখবেন হাইয়েস্ট কোনটা, এন্ড দেন তারপর দেখবেন লোয়েস্ট কোনটা। আচ্ছা, তাই না? আপনি জাস্ট এই দুইটা জিনিস ফোকাস করেন এখানে, এই দুইটা জিনিসকে জাস্ট ফোকাস করবেন এখানে, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট প্রথমত। ওকে, আজকে এখানে হাইয়েস্ট হচ্ছে প্রাইভেট স্টুডিওস, 48%, 48% প্রাইভেট স্টুডিওস, 48%। এই হাইয়েস্ট কোনটা? প্রাইভেট স্টুডিওস, প্রাইভেট স্টুডিওস। তো গাইস কি বললাম, আপনি যখন পাই চার্ট দেখবেন সবার প্রথমে দেখবেন হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা, দেন লোয়েস্ট দেখেন, লোয়েস্ট কোনটা, কলেজ বেসড স্টুডিওস, লোয়েস্ট। হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পেয়ে গেছি আমরা, হাইয়েস্ট এবং লোয়েস্ট আমরা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে এখানে যে ডেটাটা দিছে, ডেটাটা কিভাবে দিছে, ডেটাটা কি পার্সেন্টেজ, নাকি পার্সেন্টেজ নাকি নাম্বার, মানে কি দেওয়া আছে? পার্সেন্টেজ আকারে ডাটা দিছে, পার্সেন্টেজ আকারে দিছে, নাকি এটা দিছে এখানে একটা নাম্বার, নাকি অন্য কিছু? ডেটাটা কোন ফর্মে দেওয়া আছে এখানে, হোয়াট ইজ দ্য ফর্ম? আজকে দেওয়া আছে পার্সেন্টেজ, আজকে দেওয়া আছে পার্সেন্টেজ, তাই না? তখন 48%, এর মানে কি 48% অফ ডান্স ক্লাসেস আর হেল্ড এট প্রাইভেট স্টুডিওস, তাই না? যত ডান্স ক্লাস হয় তাদের 48% হয়ে থাকে প্রাইভেট স্টুডিওতে, এরকম। ফাইন, গ্রেট। তাহলে হাইয়েস্ট দেখলাম আর লোয়েস্ট দেখলাম। সবচেয়ে বেশি ক্লাস হয় প্রাইভেট স্টুডিওতে, আর সবচেয়ে কম হয় কলেজ বেসড স্টুডিওগুলোতে। কারণ আপনাকে মনে রাখতে হবে আইএলটিএস পরীক্ষাতে ইউ ডু নট হ্যাভ লট অফ টাইম, আপনার হাতে টাইম নাই, কিন্তু আপনাকে খুব দ্রুত মুভ করতে হবে। ক্লাসে আমরা অনেক আলোচনা করতে পারবো, বাট ইন দি এক্সাম ইউ হ্যাভ টু মুভ ভেরি কুইকলি, ইউ হ্যাভ টু মুভ ভেরি কুইকলি, তাই না? ওকে, সেকেন্ড পয়েন্টে যাই। তো পাইচারটা দেখার পরে আপনি চলে যাবেন নেক্সট যে চার্টটা আছে আমাদের, সেকেন্ড চার্টটা আজকে কি দেওয়া আছে, এটা এটা একটা বার চার্ট দেওয়া আছে, বার। ওকে, ওয়ান সেকেন্ড আপনি টাইটেলটা দেখবেন। টাইটেলে বলা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য টাইটেল? টাইপস অফ ডান্স ক্লাসেস বাই এজ গ্রুপ। ডান্স ক্লাসের টাইপগুলোর কথা বলা হচ্ছে এখানে, বিভিন্ন রকম ড্যান্স ক্লাস আছে। এগুলো বাংলা অর্থ লাগবে না আপনাকে। যেমন এখানে বললো ব্যালে, ব্যালে যে কোন ধরনের ড্যান্স, ইউ ডোন্ট নিড টু নো দ্যাট, ইটস ব্যালে। ট্যাপ ড্যান্স, মডার্ন,
তাই না? খেয়াল করেন, তিন তিন ক্যাটাগরি ডান্সের কথা বলা হচ্ছে। তো আপনি সবার প্রথমে দেখবেন যে বার চার্টের কালার, কালার অফ দ্য বার চার্ট, কালার অফ বার চার্ট অফ দ্য বার্ডস। দুই রকম বার আছে কালার, একটা হচ্ছে গ্রে কালার মানে সাদা, একটা হচ্ছে ব্ল্যাক, তাই না? যেটা ব্ল্যাক, এটা এটা কাকে মিন করছে? এই যে দেখেন লেখা আছে 11 থেকে 16 বছর বয়সী, 11 to 16 ইয়ার্স। যেটা গ্রে কালার এটা হচ্ছে আন্ডার 11, 11 বছরের কম বয়সী বাচ্চারা। তাহলে এখন একটা কোয়েশ্চেন করে আপনাদেরকে, তাহলে আপনারা দেখলেন এখানে বাচ্চাদের কথা বলা হচ্ছে, আর এখানে ডেটাটা দেওয়া আছে, দেখেন ডেটা দেওয়া আছে, এটা কি পার্সেন্টেজ নাকি এটা নাম্বার? ডেটাটা দেখেন তো, এটা কি পার্সেন্টেজ নাকি জাস্ট নাম্বার? ডেটাটা কি, ডেটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে? জাস্ট নাম্বার দেওয়া আছে দেখেন, তাই না? কি দেওয়া আছে এখানে? যেমন 100 জন, যে নাম্বার অফ স্টুডেন্টস, 200, 300, এরকম 700। আচ্ছা, এখন এটা খুবই ইজি ওয়েতে আমরা মুভ করতে পারি। ওয়ান সেকেন্ড, এখনো আমরা দেখবো হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টটা দেখবো আগে, তাই না? সবচেয়ে বেশি কোন ধরনের ডান্স ক্লাস হয়ে থাকে? হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানে হাইয়েস্ট নাম্বার অফ ডান্স ক্লাস, মানে কোন ডান্স ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্টরা পার্টিসিপেট করে? যেখানে এখানে লেখা আছে ব্যালেতে, রাইট? ব্যালেতে প্রাইস মানে মোর দেন 600, মোর দেন 600। এখন এটা এখানে দেখবেন নাম্বার দেওয়া আছে, তাই না? আর এখানে কোনটাতে কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করে এটা বলা হচ্ছে এখানে। এখন গাইস, আপনাকে কিন্তু মনে রাখতে হবে এক্সাম হলে ইউ ডু নট হ্যাভ লট অফ টাইম। চার্ট বোঝার জন্য কয় মিনিট টাইম পাবেন আপনি পরীক্ষার হলে? ইউল গেট, আপনি ইউ শুড নট টেক মোর দেন 3 to 4 মিনিটস। ওকে, তাহলে চার্ট বোঝার জন্য পরীক্ষা হলে টাইম নেব 3 to 4 মিনিটস। সবাই একটু লেখেন, আমার কমেন্ট বক্সে লেখেন 3 to 4 মিনিটস, 3 to 4 মিনিটস লেখেন। উই শুড নট স্পেন্ড মোর দেন দ্যাট, উই শুড নট স্পেন্ড মোর দেন দ্যাট, এর চেয়ে বেশি টাইম আমাদের স্পেন্ড করা উচিত হবে না। এখন আমরা লেখা শুরু করবো, হ্যাঁ? লেটস স্টার্ট রাইটিং। আমি এখানে বেশি ডিসকাশন না করে এখন চলো লেখা শুরু করে দিই। একটা কম্বিনেশন চার্ট আপনি কিভাবে লিখবেন? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ফর্মুলা বলে দিই। লেট মি টক অ্যাবাউট এ ফর্মুলা, যে কিভাবে কিভাবে আগানো উচিত। হ্যাঁ, হাউ ক্যান উই ওয়ার্ক অন এ কম্বিনেশন চার্ট? ফর্মুলা কি হবে, কোন প্রসেসে আপনি আগাবেন? ব্যাপারটা সিম্পল, কিন্তু ইটস নট ডিফিকাল্ট, কঠিন কিছু না। গাইস, কম্বিনেশন চার্ট যখন আসবে, তা আপনার ফর্মুলাটা এরকম হবে। লুক এট দিস, কম্বিনেশন চার্টে আপনি কিভাবে লিখবেন? হ্যাঁ, হোয়াট শুড বি ইউর ওয়ে আউট? আপনার প্যারাগ্রাফিং স্ট্রাকচারটা কেমন হবে? হ্যাঁ, লেট মি এক্সপ্লেইন। কিভাবে আপনি প্যারাগ্রাফটা বানাবেন, স্ট্রাকচারটা কেমন হবে? ওকে, কম্বিনেশন চার্ট সবাই গাইস মনে রাখবেন, এই কথাগুলো মনে রাখবেন, ফোকাস দেবেন। আমি এটা আপনাকে ওয়ার্ক হেল্প করবে, একবার শিখবেন সারা জীবন এটাকে আপনাকে হেল্প করবে। কম্বিনেশন চার্টে আমরা 4টা প্যারাগ্রাফ করবো, 4 প্যারাগ্রাফস, কম্বিনেশন ডাবল চার্টস। হ্যাঁ, 4 to 5 প্যারাগ্রাফস, 4 থেকে 5টা প্যারাগ্রাফ করবো আমরা। ওকে, সেটা কি হবে? সে প্যারাগ্রাফটা কি হবে? আপনি ইন্ট্রোডাকশনে কি করবেন? ইন্ট্রোডাকশনে ফার্স্ট চার্ট, প্রথম চার্টের কথা বলবেন, বলার পরে হোয়াইল লিখে সেকেন্ড চার্টের কথা বলবেন। খেয়াল করেন, তাহলে ইন্ট্রোডাকশন আমি কি করব? আমি 2টা চার্টের কথা বলবো। ফার্স্ট চার্টের কথা বলবো, হোয়াইল লিখে আমি সেকেন্ড চার্টের কথা বলবো, তাই না? খেয়াল করেন, তার ইন্ট্রোডাকশনে আমরা 2টা চার্টের কথা বলবো, একটা হচ্ছে ফার্স্ট চার্ট, হোয়াইল লিখে সেকেন্ড চার্টের কথা বলবো। ইজি, একদম ইজি হবে এই ব্যাপারটা। ওকে, ওভারঅলে কি লিখবো আমরা? ওভারঅলে প্রত্যেকটা প্যারাগ্রাফে ফর্মুলা আছে, ওভারঅলে কি লিখবো? ওভারঅলেও আমি ফার্স্ট চার্টের ওভারঅল দিব,
এন লিখে সেকেন্ড চার্টের ওভারঅল দিব। এই ফার্স্ট চার্টের ওভারঅল দিব, সেকেন্ড চার্টের ওভারঅল দেখব। ওকে, এগুলো আমি লিখে দেখাবো, আমি এগুলো সবগুলো এক্সপ্লেনেশন দিব, আপনারা খেয়াল করেন। সব মিলে এখানে 4 থেকে 5টা প্যারাগ্রাফ হবে, এন্ড ইটস ইজি। This is not difficult. And a lot of people think that double charts are difficult, but writing double charts is challenging. But তা না কিন্তু, this is not the case. People are wrong about that. Even double chart গুলো লেখারও সহজ। ওকে, চলুন আমরা আমরা লেখা শুরু করি। আজকে আমি দ্রুত আপনাদের লেখা দিই, উইদিন হাফ অ্যান আওয়ার আমি পুরো জিনিসটা লেখা দিই। কিছু ভোকাবুলারি আপনারা জানতে হবে, সেটা সত্য, সেটা আমি আজকে ক্লাসে শেখাই দিব, যে কোন ধরনের ওয়ার্ডস আপনি জানবেন যদি আপনি হাই স্ট্যান্ডার্ড লিখতে চান। মনে রাখবেন 6.5 পাইতে গেলে কোনো টেনশনের কিছু নাই। Just you need to be grammatically accurate if you want to achieve a 6.5. চলেন আমরা এই ডাবল চার্টটা এক্সপ্লেন করি। ইউজিং দ্য স্পেক্স বিকজ দরকার আছে। হ্যাঁ, এখন মানে ব্যাপারটা হচ্ছে যে আমার স্ক্রিনটা মানে খাই দুর্জয়, দ্যাটস ওয়াই আই আই এম ইউজিং ইট রাইট নাও। হ্যাঁ, এরকম। ওকে, চলেন আমরা ওয়ার্ক করে ফেলি। এখন আমি যেটা বলছিলাম, ডাবল চার্টস গুলো দেখলে যেরকম ডিফিকাল্ট মনে হয়, আসলে তত ডিফিকাল্ট না। ইনফ্যাক্ট ডাবল চার্টস আর ইজিয়ার টু এক্সপ্লেন। অনেক সময় অনেকে আমাকে বলে টাস্ক ওয়ানে যে দে ডু নট নো হোয়াট টু রাইট, তারা কি যে লিখবে তারা বুঝতে পারে না। কিন্তু ডাবল চার্টে এই কোনো, এটা কোনো টেনশনই নাই, নো টেনশন। তাই না? এটা কোনো টেনশন লাগবে না আমাদের। ওকে, ইন্ট্রোডাকশন ফার্স্ট। আমি এখানে এখানে লেখা দিব, আমি এখানে লেখা দিব। হ্যাঁ, আমি কোনো রাইট হিয়ার, রাইট ডাউন, রাইট হিয়ার। এখানে আপনাদের সাথে আমি কথাবার্তা লিখে দিব এখানে। সো ডাবল চার্টস ইন্ট্রোডাকশন কি লিখবো? ইন্ট্রোডাকশন কি লিখবো? ডাবল চার্টস ইন্ট্রোডাকশন হবে, খেয়াল করেন ফর্মুলা কি। আমরা ফার্স্ট চার্টে কথা বলবো, ফার্স্ট চার্ট কমা দিয়ে আমরা হোয়াইল লিখবো, সেকেন্ড চার্টের কথা বলবো। দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, লেট আস অ্যাপ্লাই দি ফর্মুলা। তো ফার্স্ট চার্টে আলোচনা হচ্ছে কি নিয়ে? লোকেশন অফ ড্যান্স ক্লাসেস। ওকে, লোকেশন অফ ড্যান্স ক্লাস, এটা নিয়ে আলোচনা হচ্ছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট চার্টে, সরি। ওকে, সবসময় একটা অনেক সময় আমার বলে যে স্যার কোন চার্টে কি নিয়ে আলোচনা হচ্ছে বুঝতেছি না, কোন চার্টে কি নিয়ে আলোচনা হচ্ছে আপনি সে বুঝতে পারছে না। ভাই তুমি দেখো, চার্টের হেডলাইন দেখো, তাই না? তাহলে তো হয়ে গেল। এখানে লোকেশন অফ ডান্স ক্লাস, সেকেন্ডটা টপিক কি, সেকেন্ড চার্টের টপিক কি সেটা টাইটেল দেখেন, টাইপস অফ ডান্স ক্লাসেস, তাই না? টাইপস অফ ডান্স ক্লাসেস। অলরাইট, চলো লিখি। তাহলে আমাদের নর্মাল যে ফর্মুলা আছে ইন্ট্রোডাকশন লেখার, এটা এখানে ওইটা অ্যাপ্লাই করবো আমরা। আমরা লিখবো প্রথমে লিখবো দ্য পাই চার্ট। এখানে একটা ঝামেলা আছে, যেন এখানে বলা হচ্ছে না দ্য চার্টস, আর এভাবে লিখতে পারেন, সমস্যা নাই, বাট আমার ফর্মুলা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি মনে করি যে আপনি দুইটা চার্টকে আলাদা করে লিখবেন। হ্যাঁ, দুইটা চার্টকে আপনি আলাদা করে লিখবেন। ওকে, ওকে, ফাইন। আমরা আমরা লিখবো দ্য পাই চার্ট। প্রথম পাই চার্টের কথা বলি, সবাই একটু লেখেন আমার সাথে। দ্য পাই চার্ট, যেহেতু প্রথম চারটা পাই চার্ট আছে, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, প্রথম পাই চার্টের কথা বলা হচ্ছে, তাই না? দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, এই কথাটা বললাম আমরা। কি ইলাস্ট্রেট করে? লোকেশন অফ ড্যান্স ক্লাসেস। খেয়াল করেন এখানে 4টা লোকেশনের কথা বলা আছে, প্রাইভেট স্টুডিওস, কমিউনিটি হল, তাই না? তারপর বলা হচ্ছে স্কুল হলস, এরকম 4টা লোকেশনের কথা বলা হচ্ছে, তাই না? আমরা এখন এরকম বলি যে দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস দ্য প্লেসেস, তাই না? অর দ্য ভেনুস, অর দ্য লোকেশনস, যেটা মনে হয়। The pie chart illustrates the locations, the places, the places, places মনে না থাকলে বলবেন লোকেশনস, যেটা হচ্ছে এটাই। লোকেশন মনে না থাকলে লিখবেন ভেনুস। মানে এখন সিনোনিম ইউজ করতে পারলে ভালো, সমস্যা নাই, তাই না? এরকম ভেনুস, where young people
হ্যাঁ, ইন অ্যান অস্ট্রেলিয়ান টাউন অ্যাটেন্ড ড্যান্স লেসন্স অথবা ড্যান্স ক্লাসেস। খেয়াল করেন গাইজ, তাহলে ব্যাপারটা খেয়াল করেন। তা আমরা পাই চার্টের কথা বললাম, পাই চার্ট ইলাস্ট্রেটস করে, কি ইলাস্ট্রেট করে? দ্য প্লেসেস, লোকেশন, ভেনুস। যদি সিনোনিম মনে না আসে, যেমন ধরেন লোকেশনের সিনোনিম হচ্ছে কি ভেনু, অথবা অথবা প্লেসেস, কিছু মনে নাই, শুধু লোকেশন কথা এটাই বলে দেবে, লোকেশনস, তাই না? যেখানে যেখানে এই যে ইয়াং পিপল ইন অস্ট্রেলিয়ান টাউন অ্যাটেন্ড ডান্স ক্লাস, তারা ডান্স ক্লাস অ্যাটেন্ড করে। ওকে, ওকে, খেয়াল করেন। তো বলার পর এখন আপনি কি করেন? এখন আপনি যাবেন সেকেন্ড চার্টে। সেকেন্ড চার্ট বলার আগে আমরা একটা ওয়ার্ড ইউজ করবো। কোন ওয়ার্ড ইউজ করবো? চ্যাট বক্সে আমাকে লেখেন কোন ওয়ার্ড ইউজ করে সেকেন্ড চার্টের কথা বলবো আমরা। চ্যাট বক্সে লেখেন আমাদের ফর্মুলা অনুসারে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করে সেকেন্ড চার্টে যাব। লেখেন, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা আমাকে চ্যাট বক্সে লেখেন, স্টাডি করেন। সেকেন্ড চার্টে কথা বলার আগে কোন কথাটা ইউজ করবো, কোনটা ইউজ করবো? সেকেন্ড চার্টে কথা বলার আগে আমরা ইউজ করবো ওয়াইল। চলেন আমরা ইউজ করি। লেটস স্টার্ট। আমরা বলছি ওয়াইল, ওয়াইল, এই যে ওয়াইল, ওয়াইল, ওয়াইল। আপনি ইউ ক্যান ইউজ ওয়ারেস, আপনি ওয়ারেস ইউজ করতে পারেন, সমস্যা নাই। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ওয়ারেস ইউজ করতে পারেন, বাট নর্মালি ওয়াইল ইউজ করি। কমা দিবেন, একটা কমা দিলে লেখেন ওয়াই, পুট এ কমা, কমা ইউজ করেন, তো ওয়াইল দেন। তাহলে সেকেন্ড চার্টটা কি ছিল? সেকেন্ড ছিল একটা বার চার্ট, দেখে আসি আমরা। এটা ছিল একটা বার চার্ট, তাই না? এটা বার চার্ট। এখানে আলোচনা হচ্ছে টাইপস অফ ডান্স ক্লাসেস, এটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখেন, টাইপস অফ ডান্স ক্লাস আলোচনা হচ্ছে। এটা টাইটেলটা দেখলে বোঝা যাবে কি নিয়ে আলোচনা হচ্ছে। ওয়াইল, এখন সেকেন্ড চার্টে যাচ্ছি আমরা, খেয়াল করেন সবাই। ইজি পিজি, শর্টকাট করে বলি, হ্যাঁ, এরকম ওয়াইল। এখন আপনি এরকম বলেন দ্য বার চার্ট, or where is the bar chart, লিখি আমরা এখানে the bar chart। আগের বার যেহেতু ইলাস্ট্রেট ওয়ার্ড ইউজ করেছেন, এখানে আমরা অন্য একটা ওয়ার্ড ইউজ করি যে প্রোভাইডস। প্রোভাইডস, প্রোভাইডস লেখার পরে আপনি লেখেন প্রোভাইডস ইনফরমেশন। এগুলো মুখস্থ ইউজ করতে পারেন, ইনফরমেশন অন অথবা অ্যাবাউট। বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অন অর অ্যাবাউট বলার পরে আপনি কি করবেন? কোয়েশ্চেনে কথাটা বলে দেন। কি লেখা আছে? টাইপস অফ ডান্স ক্লাসেস, তাই না? বাই এজ গ্রুপ, এভাবে লিখে দেন দ্য টাইপস অফ ডান্স ক্লাসেস। খেয়াল করেন, কোশ্চেনে কথা বলে দিলাম। চাইলে আমি সিনোনিম ইউজ করতে পারি, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। প্রয়োজনে বাই এজ গ্রুপ এটাও লিখে দেন। হয়ে গেল, ডান, ইজি পিজি। একটা ব্যাপক একটা কি হয়ে গেল আমাদের, ইন্ট্রোডাকশন হয়ে গেল একটা একটা কম্বিনেশন চার্টের। ইটস এ ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন অফ কম্বিনেশন চার্ট, তাই না? দুইটা চার্ট ছিল, আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে এখন লিখে দিয়েছি, সেটা কিন্তু সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? অলরাইট গাইস, তাহলে এখন দেখেন আমরা পুরো টপিকটা, পুরো ইন্ট্রোডাকশনটা দেখি কি লিখলাম আমরা এখানে। আমরা লিখলাম দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, সাবজেক্টটা এখানে আমরা যেহেতু সিঙ্গুলার ছিল, ভার্বের সাথে এস যোগ করেছি আমরা। দ্য প্লেসেস, লোকেশনস এন্ড ভেন্যুস ওয়্যার দ্য ইয়াং পিপল ইন অ্যান অস্ট্রেলিয়ান টাউন অ্যাটেন্ড ডান্স ক্লাসেস। প্রথম চার্টে কথা বলার পর সেকেন্ড চার্টে যে বললাম ওয়াইল অর ওয়্যারএজ দ্য বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অন বা অ্যাবাউট, কি প্রোভাইড করছে এই ইনফরমেশনটা, দ্য টাইপস অফ ডান্স ক্লাসেস বাই এজ গ্রুপ। এই হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন। সবাই ইন্ট্রোডাকশনটা খাতার মধ্যে লেখেন। এভরিবডি প্লিজ রাইট দ্য ইন্ট্রোডাকশন অন ইউর খাতা, খাতার মধ্যে লিখে ফেলেন। লেট মি গিভ ইউ কাপল অফ মিনিটস।
ফর্মুলাটা মনে রাখবেন, আর পরীক্ষা হলে আসলে তো এভাবে লিখে দিবেন আপনারা, কোনো প্যারা নাই, নো টেনশন। 2 মিনিটস। লেখা হয়ে গেলে চ্যাট বক্সে, কমেন্ট বক্সে লিখবেন ডান। সবাই খাতার মধ্যে লেখেন, লেখা হয়ে গেলে আমাকে লিখবে, কমেন্ট বক্সে লিখে দিবেন ডান। এই কথাটা লিখে দিবেন, ডিও এনি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। সো আমাদের ইন্ট্রোডাকশন এখানে হয়ে গেছে। একটা একটা ডাবল চার্টে ইন্ট্রোডাকশন লিখলাম, খুবই চমৎকার ইন্ট্রোডাকশন হয়েছে। ইটস এ নাইস ইন্ট্রোডাকশন। হুম, ইট ইজ এ নাইস ইন্ট্রোডাকশন। ভালো একটা ইন্ট্রোডাকশন হয়েছে। এবার আমরা মুভ করব আমাদের বডি, সরি, ওভারঅল প্যারাগ্রাফ। ওকে, লেটস স্টার্ট। ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা মুভ করছি আমাদের ওভারঅল প্যারাগ্রাফ। এখন ওভারঅল প্যারাগ্রাফে ফর্মুলা কি হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা? তাই না? আপনি ওভারঅল প্যারাগ্রাফ কোন ফর্মুলায় লিখবেন এখানে, যেহেতু একটা কম্বিনেশন চার্ট বা ডাবল চার্ট আছে এখানে। সো আপনাকে চিন্তা করতে হবে, তাই না? ইউ হ্যাভ টু থিঙ্ক যে কিভাবে আপনার আপনার এটাকে লিখবেন, তাই না? ওকে। আর রিমন সায়েন্সের আমরা যে ফর্মুলাটা এখানে শেখাই, যখন ডাবল চার্ট চলে আসে, খুবই সহজ ফর্মুলা, একদম সহজ। হ্যাঁ, আহ, একদম সহজ, এবং আমি মনে করি যে কেউ পারবে এটা। সো ওভারঅল, হাউ টু রাইট দ্য ওভারঅল প্যারাগ্রাফ অফ ডাবল চার্টস। ওভারঅল প্যারাগ্রাফ, ওভারঅল। সবাই গাইস খেয়াল করেন, ওভারঅল কিভাবে লিখবো আমরা? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছি আপনাদেরকে, শর্ট টাইম লাগবে। ওভারঅল আমাদের ফর্মুলা কি হবে? ওয়ান্স এগেইন, ওভারঅলে আপনি চার্ট 1, চার্ট 1 নিয়ে আপনি ওয়ান অর টু, একটা একটা বাক্য বা দুইটা বাক্য লিখবেন, 1 or 2 সেন্টেন্সেস। ওকে। দেন আপনি চার্ট 2, সেটা নিয়ে একটা বা দুইটা বাক্য লিখবেন, 1 or 2 সেন্টেন্সেস। ওকে, দুইটাই থাকবে ওভারঅল। ওভারঅলে চার্ট 1 এর কথা থাকবে, চার্ট 2 এর কথা থাকবে। প্রশ্ন হচ্ছে কি থাকবে এখানে? প্রশ্ন হচ্ছে এখানে আমি কি লিখবো, চার্ট 1 এর কোন টপিকটাকে আমি কভার করবো এখানে, বা চার্ট 2 এর কোন বিষয়টা আলোচনা করবো। দুইটা দুইটা জিনিস আমার এখানে থাকতে হবে, তাই না? ওভারঅল দুইটা দুইটা চার্টের কথা থাকতে হবে এখানে। রিমেম্বার দ্যাট। ওকে। আচ্ছা, চলো আমরা এটা লিখে ফেলি। লেটস স্টার্ট। চার্ট 1 নিয়ে কি কি বলতে পারি, আর চার্ট 2 নিয়ে কি বলতে পারি? এটা খুবই ইজি ফর্মুলা আছে। হ্যাঁ, এখন আজকে তো পাই চার্ট আছে আর হচ্ছে বার চার্ট আছে। খুব সহজ ফর্মুলা আছে এটা, এগুলো লেখার। চলেন দেখি। এখন আমরা ওভারঅলে কোন ফরম্যাটে যাবো, যেটা বললাম। চার্ট 1 এর কথা বলবো, চার্ট 2 এর কথা বলবো। আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তো যারা শুরুতে ছিলেন ক্লাসে আপনাদের মনে আছে, ইউ ক্যান রিকল দ্যাট, যে পাই চার্টে আপনি কি দেখবেন ভাই? হোয়াট শুড ইউ ফোকাস? আপনি ফোকাস দিবেন এখানে হায়েস্ট, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা, তাই না? যেমন আমরা পাই চার্টে দেখলাম সবচেয়ে বেশি হচ্ছে প্রাইভেট স্টুডিওস, তাই না? সবচেয়ে বেশি ক্লাস হয় প্রাইভেট স্টুডিওতে, সবচেয়ে কম হয় কলেজ বেসড স্টুডিওতে। এর সবচেয়ে বেশি হয়, এটা যদি আপনি লিখে দেন তাহলেই তো হয়ে গেল। আপনি এই কথাটাই লেখেন যে বেশিরভাগ ক্লাস, হ্যাঁ, বেশিরভাগ ক্লাস হয়ে থাকে এখানে, এখানে হয়ে থাকে। কারণ 48% ক্লাস এখানে হয়ে থাকে, আর বাকি তো অনেক কম দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখন তাহলে এখন আপনি হাইয়েস্ট, মোস্ট, কিছু ওয়ার্ড আপনার মুখস্থ রাখতে হবে। কোনগুলা? এটা হচ্ছে হাইয়েস্ট, দ্য হাইয়েস্ট, মোস্ট, দ্য মেজরিটি। এই যে এই ওয়ার্ডটা আপনার মাথায় রাখতে হচ্ছে। এই ওয়ার্ডগুলো ইউ হ্যাভ টু নো দিস ওয়ার্ডস, তাই না? দ্য হাইয়েস্ট, মোস্ট, দ্য মেজরিটি, এই কথাগুলো তো আপনার মনে রাখতে হচ্ছে। এখন আপনি, ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন অ্যাঙ্গেলে জিনিসটা লিখবেন। আপনি কি 6.5 মতো করে লিখবেন, নাকি আপনি বেশি করে লিখবেন? হ্যাঁ, আপনার একটা প্ল্যান আছে না, যে আপনার স্কোর টার্গেট কত? হোয়াটস ইউর টার্গেট স্কোর, তাই না? সেটা তো আপনাকে মনে রাখতে হবে। তো এখন দেখেন,
এখন এখানে 48%, যেটা বুঝাইলো, তাই না? 48%, তার মানে এখানে বেশিরভাগ ক্লাস এখানে হয়ে থাকে, প্রাইভেট স্টুডিওতে হয়ে থাকে। তাহলে খেয়াল করেন, তাহলে আপনি এরকম বেশিরভাগ ক্লাস আসতে, তো কথাটা কিভাবে হতে পারে এখানে খেয়াল করেন, মোস্ট ক্লাসেস, ক্লাসেস না বলে বলতে পারেন লেসন্স, দ্য মেজরিটি অফ দ্য ক্লাসেস, তাই না? আচ্ছা, কোথায় হয় এগুলা? প্রাইভেট স্টুডিওতে। এটা আরেকটা আরো সহজ আছে, আমি কি দেখাবো আপনাদেরকে আরো একটা খুব সহজ একটা পদ্ধতি আছে। বলুন, এটা দেখাবো আপনাদেরকে, একদম খুবই ইজি, খুবই ইজি একটা মেথড আছে। এটা হচ্ছে এরকম, দি হাইয়েস্ট প্রপোর্শন অফ ক্লাসেস, ডান্স ক্লাসেস, হাইয়েস্ট প্রপোর্শন কোথায় হয়ে থাকে, তাই না? দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ ডান্স ক্লাসেস কোথায় হয়ে থাকে? আচ্ছা, অথবা আহ, আচ্ছা, এনিওয়ে, আমি একটু বেশি বেশি সহজ না করি, তাহলে মোস্ট ক্লাসেস, বেশিরভাগ ক্লাস, দ্য মেজরিটি অফ দ্য ক্লাসেস, দ্য মেজরিটি অফ দ্য ক্লাসেস প্রাইভেট স্টুডিওতে হয়ে থাকে। ওকে, গুড, এই কথাটা আমরা লিখি, দ্য মেজরিটি অফ দ্য ক্লাসেস পরিচালনা করা হয় এরকম। অনেক সহজ আছে, বা চাইলে 6.5 পাইলে তো খুব সহজেই লেখা যাবে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ, একটু চিন্তা করে লিখলে খুব স্কোর অনেক হাই আসবে। ওভারঅল দ্য মেজরিটি অফ দ্য ক্লাসেস আর কন্ডাক্টেড ইন প্রাইভেট স্টুডিওস। খেয়াল করেন গাইস, বেশিরভাগ ক্লাস, overall the majority of classes are conducted in private studios, তাই না? Majority of classes are conducted in private studios. ওকে, গ্রেট, চলো না গাই। তাহলে ওভারঅল কি আমি একটা চার্টের কথা বলবো? আমাকে দুইটা চার্টের কথাই বলতে হবে। হ্যাঁ, আই হ্যাভ টু টক অ্যাবাউট বোথ চার্টস। তাহলে এখন সবচেয়ে কম হয় কোনটা? সবচেয়ে কম হচ্ছে কলেজ বেস স্টুডিওতে, এটা বলতে পারি আমরা, তাই না? এটা থাকলো এখানে, এখানে থাকলো। আচ্ছা, কমা দিয়ে বলি এন্ড, চলুন আমরা নেক্সট চার্টে চলে যাই। নেক্সট চার্টে ওয়ান্স এগেন খেয়াল করেন, আমাদের যে এখানে বার চার্ট আছে, এটা নিয়ে একটা কথা বলি আমরা। তো বার চার্টে খেয়াল করেন, এখানে লেখা আছে ব্যালে, 3 রকম ডান্সের কথা বলা হচ্ছে, ব্যালে, ট্যাপ এন্ড মডার্ন, 3 ক্যাটাগরি ডান্সের কথা বলা হচ্ছে এখানে, তাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা, এখানে একটা ডিফারেন্স আছে, তাই না? একটা জিনিস খেয়াল করেন, এই ব্ল্যাকটা হচ্ছে 11 থেকে 16 বছর বয়সী, আন্ডার 11 এরকম বলা হচ্ছে। কম বয়সী বাচ্চারা বেশি কোন ডান্স করে, কোন কোন ক্লাসটা করে? ব্যালে করে। 11 বছর কম বয়সী বাচ্চারা ব্যালে ডান্স বেশি ক্লাস করে। যেখানে কম বয়সীরা সংখ্যা বেশি, খেয়াল করেন, তাই না? আর অন্যদিকে দেখেন এখানে যে বেশি বয়সীদের সংখ্যা কম, যেখানে বেশি বয়সীদের সংখ্যা সংখ্যা বেশি, কম বয়সীদের সংখ্যা কম। ক্লিয়ার পার্থক্য আছে এখানে। যখন এরকম ক্লিয়ার পার্থক্য থাকে, তখন আপনি কি করবেন? বাই দ্য ওয়ে, একটা জিনিস দেখে আমাকে একজন চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি, একজন লিখছে, তুষার নাম একজন লিখেছেন যে দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ দ্যাট দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ ক্লাসেস হ্যাড প্রাইভেট স্টুডিওস। এটা লিখলে উনি উনি 5 পাবে, বড় জোর। কত পাবে? 5 পাবে। কেন হলো বলেন তো? এবার লিখে 5 কেন পাবে? তুষার আহমেদ নামে একজন লিখেছে যে দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ দ্যাট
তারপর উনি লিখেছে যে the highest proportion of classes had in private studios while college based studios was least। 5 পাবে কেন বলেন তো? কেন 5 পাবে সে? দুইটা মেইন প্রবলেম তার, দুইটা মেইন প্রবলেম, মানে তিনটা মেইন প্রবলেম সে করেছে এখানে। তিনটা মেইন প্রবলেম, তিনটা মেইন প্রবলেম আছে তার এখানে ওভারঅলটাতে। এটা আমি 1 মিনিট আলোচনা করে দিই। প্রবলেম ওয়ান হলো, সে বলছে ট্রেন্ড। কি বলেছে? ট্রেন্ড। ট্রেন্ড হচ্ছে মূলত মূলত টাইম, মানে ডিউরেশন চার্টগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এটা 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 ডিউরেশন নাই কোনো। যেখানে ডিউরেশন নাই সেখানে কোনো ট্রেন্ড নাই। ফরগেট দিস। এই ওয়ার্ডটা সে ভুল করেছে। দুই নম্বর প্রবলেম, সে ইউজ করেছে পাস্ট টেন্স, কারণ এটা ছিল প্রেজেন্ট টেন্সের খেলা। প্রেজেন্ট টেন্স, সে ইউজ করছে পাস্ট টেন্স। 3 নাম্বার, সে বাক্য সেন্টেন্স ভুল করেছে। হ্যাঁ, রং সেন্টেন্স, মানে শব্দের ভুল প্রয়োগ, রং সেন্টেন্স। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো এখানে? তার মানে সে এখানে বড় 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 ভুল করে ফেললো। হ্যাঁ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা মুখস্থ টেমপ্লেট ইউজ করলে, মুখস্থ টেমপ্লেট এখানে আমাদেরও আছে, রিমন জাইলসেরও আছে, মানে আমাদের এটা স্ট্যান্ডার্ড, অনেক বেশি স্ট্যান্ডার্ড এরকম। অলরাইট, এনিওয়ে, নো প্রবলেম, অল ইজ ওয়েল। ওভারঅল দ্য মেজরিটি অফ, এখন আবার এই ভুলগুলো ওভারকাম করতে পারলে সেটা আবার 7-এ চলে যাবে, সে যদি ভুলগুলো না করে। আচ্ছা গাইস, মেজরিটি অফ দ্য ক্লাসেস আর কন্ডাক্টেড ইন প্রাইভেট স্টুডিওস, এটা দেখলাম এখানে, তাই না? এরপরে আমরা আগাই, যেন আমাদের সেকেন্ড চার্টের কথা বলতে হবে। তা আমি আপনাদেরকে একটা ওয়ার্ড শিখাই দিতে চাই। ওকে, একটা জিনিস শিখাই দিতে চাই, এটা আপনার মনে রাখবেন। যদি দেখেন যে দুইটা টপিকের মধ্যে ব্যাপক পার্থক্য আছে, হ্যাঁ, তাহলে কি বলবেন? তাহলে একটা একটা জিনিস মুখস্থ রাখবেন, এটা যদি ইউজ করতে পারেন খুবই ভালো স্কোর পাবেন। এটা ওভারঅল ওভারঅল লেখা যায় আর কি। দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। ধরেন দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য আছে, সুস্পষ্ট ব্যবধান আছে। আপনি বলবেন দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি, মানে এখানে আমরা দেখতে পাইছি দুই রকম বার আছে এখানে, তাই না? দুই রকম বার আছে, একটা হচ্ছে আন্ডার 11-এর, আর একটা হচ্ছে এই 11 to 16। একদম ক্লিয়ার পার্থক্য আছে তাদের মধ্যে। যেখানে 16 বছর বয়সীদের সংখ্যা বেশি, সেখানে 11 বছর বয়সীদের সংখ্যা কম। যেখানে 11 বছর 11 বয়সীদের সংখ্যা বেশি, 11 বছর বয়সীদের 16দের সংখ্যা কম। মানে দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট এই দুই দুই দলের মধ্যে। এটা মুখস্থ রাখেন, খুব ভালো একটা স্ট্রাকচার। যদি ব্যাপক পার্থক্য থাকে এটা ইউজ করে দিবেন আপনারা। সবাই একটু লেখেন, কমেন্ট বক্সে লেখেন, দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। এই কথাটা লেখেন, দেখেন, দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। সবাই কমেন্ট বক্সে লেখেন, দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। যখন দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য থাকবে তখন আমরা এই কথাটা বলবো, দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। তো একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে এখানে, যে টেন্স খেয়াল করবেন, যে আজকে তো আমাদের এটা প্রেজেন্ট টেন্সের গল্প। আপনার এক্সাম হলে ইট কুড বি ইন দ্য পাস্ট টেন্স, পাস্ট টেন্স হইতে পারে, তখন দেয়ার ওয়াজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বলতে হবে আপনাকে, তাই না? ফিউচার হলে দেয়ার উইল বি এ ক্লিয়ার কন্ট্রাস্ট, এরকম বলতে হবে। সো টেন্স নিয়ে আপনি ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। আর আমি আজকে যেটা লেখাইতেছি এটা তো স্ট্যান্ডার্ড লেখা, কনসেপ্টটা মাথায় রাখেন, তাই না? তাই না? তা আজকে আমাদের এই বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার কন্ট্রাস্ট আছে এরকম। দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট বিটুইন এ এন্ড বি। আমরা এটা একটু ইন্ট্রোডাকশনে লিখে দিই। লেটস রাইট ইট ডাউন হিয়ার। চমৎকার, নাইস গাইস। তাহলে আমরা এখন লিখি, এন্ড দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, বড় পার্থক্য, ব্যাপক ডিফারেন্স আছে। দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, এন্ড দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, there is a clear contrast between younger and older students, তাই না? এরপরে লিখবেন রিগার্ডিং, সম্পর্কে।
কি সম্পর্কে? রিগার্ডিং দেয়ার প্রেফারেন্সেস ফর ডান্স ক্লাসেস। There is a clear contrast between younger and older students, তাই না? রিগার্ডিং দেয়ার প্রেফারেন্সেস ফর ডান্স ক্লাসেস। রিগার্ডিং না বললে সিনোনিম ইউজ করতে পারেন ইন টার্মস অফ। রিগার্ডিং না লিখে কি লিখবেন? ইন টার্মস অফ লিখতে পারেন, ইন টার্মস অফ। অবশ্যই আপনি দেখবেন যে কোনো এই ধরনের মানে টাইমলেস যে যে চার্টগুলো আছে, অবশ্যই আপনি এই ক্লিয়ার কন্ট্রাস্ট কথাটা ইউজ করতে পারবেন, যে একটা ব্যাপক পার্থক্য আছে। দের ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট। কার মধ্যে আছে? ইয়াঙ্গার অ্যান্ড ওল্ডার স্টুডেন্টসের মধ্যে আছে। কি সম্পর্কে আছে? রিগার্ডিং অথবা ইন টার্মস অফ দেয়ার প্রেফারেন্সেস ফর ডান্স ক্লাসেস। ইয়াঙ্গারা ইয়াঙ্গারা পছন্দ করে ব্যালে, মডার্নরা পছন্দ করে কি কি বলে ওই ওল্ডাররা পছন্দ করে মডার্ন। চমৎকার। এই যে ওভারঅলটা লিখলাম, দিস ইজ এ মাইন্ড ব্লোয়িং ওভারঅল প্যারাগ্রাফ। দিস ইজ এ মাইন্ড ব্লোয়িং ওভারঅল প্যারাগ্রাফ। আমি একটা কাজ করি না এখানে, আপনাদেরকে বলি। মানে আমি কিন্তু চাইলে দুইটা সেক্রেটারি বলতে পারতাম, তাই না? আমি কিন্তু এখানে এরকম বলতে পারতাম, খেয়াল করেন, যে মোস্ট ইয়াঙ্গার স্টুডেন্টস প্রেফার ব্যালে ক্লাসেস, তাই না? এভাবে বলতে পারতাম। কিন্তু এভাবে বলতে পারলে যেটা হইতো, আগে মেজরিটি কইছি, এখন মোস্ট সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড হয়ে মানে আইডিয়া হয়ে যেতে পারত, হয়ে যেত আর কি। তখন স্কোরটা ডাউন হয়ে 6.5 দিকে চলে যেত। এখন কিন্তু স্কোর ডাউন হয়ে 6.5 দিকে যাবে না, স্কোর কিন্তু আপের দিকে আছে, আমাদের অনেক হাইয়ের দিকে আছে। গাইস খেয়াল করেন, তা আমি আপনাদেরকে যেটা কইলাম, যখন আপনি ডাবল চার্ট দেখবেন, একটা চার্টে মোস্ট মানে সবচেয়ে বেশি কোনটা এটা আলোচনা করেন, আরেকটা চার্টে বললেন যে কোনো পার্থক্য আছে কিনা, দের ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট আছে কিনা কোন, ওইটা লিখে দেন। তাহলে আপনার ডাবল চার্টের যে ওভারঅল প্যারাগ্রাফটা হবে, এটা মাইন্ড ব্লোয়িং একটা ওভারঅল প্যারাগ্রাফ হবে। দিস ইজ গোয়িং টু বি মাইন্ড ব্লোয়িং ওভারঅল প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, তাই না? তো দিস ইজ দ্য ওভারঅল প্যারাগ্রাফ গাইস। সবাই লিখে ফেলেন, আমরা বডি প্যারাগ্রাফে মুভ করব। তাহলে যখন দুইটা চার্ট থাকবে, প্রথম চার্টে আপনি হাইয়েস্ট অ্যামাউন্টটা বলেন, মোস্টের কথা বলেন, তারপর সেকেন্ডটা ক্ষেত্রে বলেন দেয়ার ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, ক্লিয়ার কন্ট্রাস্ট বলে লিখে দেন, তাই না? অন্যান্য ওয়েও আছে, দেয়ার আর আদার ওয়েজ এজ ওয়েল। অন্যান্য ওয়েও আছে যেভাবে এগুলোকে লেখা যায়, হ্যাঁ, অন্যান্য ওয়েও আছে। তবে একটা কথা মনে রাখবেন, যে ট্রেন্ডের যে গল্পটা, আপনি ট্রেন্ড ইউজ করবেন যদি একটা কি দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে। যখন যখন আপনার চার্টে 2-3টা টাইম দেওয়া থাকবে, তাই না? ধরেন 3-4টা টাইম দেওয়া আছে, সহজ কথা টাইম কম্পারিজন করতে পারবেন, তখন আপনি ট্রেন্ড ওয়ার্ডটা ইউজ করবেন। আদার দেন দ্য ট্রেন্ড ওয়ার্ডটা ইউজ করবেন না, হ্যাঁ। কারণ আপনি ভুল ওয়ার্ড ইউজ করলে আপনার স্কোর ডিজাস্টার হয়ে যাবে, মানে আপনি বুঝবেন না স্কোর কেন খারাপ আসতেছে। রাইট? থ্যাংক ইউ। সবাই একটু ওভারঅল প্যারাগ্রাফটা লেখেন, ডান করেন, হ্যাঁ। এরপরে আমরা আহ, এখন বডি প্যারাগ্রাফ লেখা শুরু করবো। খুবই একটা সহজ টেকনিক আলোচনা করবো আপনাদের সাথে, হ্যাঁ। উইল স্টার্ট রাইটিং দ্য বডি প্যারাগ্রাফ। সবাই ওভারঅলটা লিখে আমাকে চ্যাট বক্সে ডান লেখেন, লেখেন ডান, ডিও হয়নি, মানে ক্লাসের মধ্যে আপনি আপনারা প্র্যাকটিস করে করে ফেলেন আর কি। রাইট ডান, ডিও হয়নি লেখেন। এখন দেখেন, আমি আপনাকে বলি যে রিমন স্যার আমরা কি করি, আমরা ফুল এ টু জেড সব দেখাই দিই, এখানে কোনো গ্যাপ নাই। আপনি একটা ক্লাস করেছেন মানে আপনি এখানে সবকিছু দেখেছেন, হ্যাঁ। এখানে কোনো গ্যাপ নাই যে আমি শুধু আপনাকে ওভারঅলটা দেখাইলাম, ইন্ট্রোডাকশন দেখাইলাম, এরকম না। উইল টক অ্যাবাউট এভরিথিং, উইল টক অ্যাবাউট এভরিথিং। ওকে, অলরাইট, ওকে, গ্রেট, থ্যাংক ইউ। চলুন আমরা মুভ করি। এবার আমরা যাবো বডি প্যারাগ্রাফে। এখানে বডি প্যারাগ্রাফ নিয়ে লোকজনের মধ্যে ব্যাপক কনফিউশন আছে, যে আমি বডি প্যারাগ্রাফে কি লিখবো, তাই না? আর আর আরেকটা কথা বারবার আপনাদেরকে বলতেছি, যে হ্যাঁ, আপনি ট্রেন্ড কথা ইউজ করতে পারবেন,
আমাদের মানে ট্রেন্ডের আপনার ওইরকম চার্ট থাকতে হবে। ধরেন আপনি যদি বলেন দেয়ার ইজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, সেটা কি লেখা যাবে না? দেয়ার ইজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড লেখা যাবে, কিন্তু আপনার চার্টের সাথে এটা যায় কিনা দেখতে হবে না? আপনার চার্টের সাথে এটা যায় কিনা। যেন আজকে তো আপওয়ার্ড ট্রেন্ড আপনি লিখতে পারবেন না আজকে। আজকে আমাদের চার্টের সাথে এটা যায় না, সো ইউ কান্ট রাইট দিস। আপনি লিখতে পারবেন না এটা। ওকে, আজকে চার্টের সাথে যাচ্ছে না, সো ইউ কান্ট রাইট দিস। এনিওয়ে গাইস, এখন আমরা বডি প্যারাগ্রাফ লিখবো। লেটস স্টার্ট। বডি প্যারাগ্রাফ লেখা শুরু করি আমরা। বডি, তো বডি প্যারাগ্রাফ হবে দুইটা, বডি প্যারা 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। এখন এখানে আমার অনেকে বলে যে স্যার আমরা কি তাহলে, বা ভাইয়া আমরা কি এখানে দুইটা চার্টকে কম্বাইন করে লিখবো? আরে ভাই, জীবনটা আপনি কঠিন বানাবেন কেন বলেন তো? ওয়াই উড ইউ মেক ইউর লাইফ সো ডিফিকাল্ট? বলেন আমারে। আপনি দুই চার্টে কম্বাইন করে লিখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে না? যাবে কিনা বলেন? অফকোর্স, মাথা টোটালি নষ্ট হয়ে যাবে যদি দুই চার্টকে কম্বাইন করে লিখতে চান। কি করবেন? রাইট, আপনি এখানে দেখেন, আপনি এখানে কি লিখবেন? চার্ট 1 নিয়ে একটা বডি প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বানাবেন, সেপারেট প্যারাগ্রাফ। মানে দুইটা চার্টের জন্য দুইটা সেপারেট প্যারাগ্রাফ বানাবেন, দুইটা বডি প্যারাগ্রাফ, কোনো সমস্যা না। চার্ট 2, তবে বেশি লেখেন না, বেশি যেহেতু টাইম কম। কম্বাইন করে কি লিখবেন? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে আপনি লেখেন, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস, তাই না? আমার কথা হচ্ছে ভাই, আমরা সহজ মেথড অ্যাপ্লাই করতে চাই। আর আমি আপনাকে যে কথাটা বলতেছি, এটা দিস ইজ অথেন্টিক কথাবার্তা, তাই না? ইমন মোরল হ্যাজ ক্লাস নিয়েছে 17 বছর ধরে। 17 বছর দেন, আই হ্যাভ স্পেন্ড মাই অলমোস্ট হাফ অফ মাই লাইফ। জীবন অর্ধেক জীবন শুধু আইএস ক্লাস নিয়েছি। তো আমি আপনাকে অথেন্টিক ইনফরমেশন দিচ্ছি, এখানে কোনো লুকা ছাপার কিছু নাই। হ্যাঁ, পিওর অথেন্টিক ইনফরমেশন, এখানে বোগাস কিছু নাই। এখন আপনি কম্বাইন করে লিখতে চাইতেছেন, আচ্ছা ভালো কথা, এত কঠিন কেন করবেন আপনি? ওয়াই? তাই না? ওয়াই উড ইউ মেক ইট সো ডিফিকাল্ট? আপনার উদ্দেশ্য কি ভাই? টাস্ক 2 তে ভালো করবেন আপনি। হ্যাঁ, টাস্ক 2 তে ভালো করবেন, টাস্ক 1 আপনি ফর্মালিটি মেনটেন করে লিখবেন। তাহলে এখানে আমরা বডি 1-এ পাই লিখে দেবো, যেহেতু পাই চার্ট আছে। বডি 2-তে আমরা বার লিখে দেবো। আমি কিছু টেকনিক শেখাই দিই, আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন ইফ ইউ ওয়ান, তাহলে হয়তো স্কোরটা ভালো আসবে আর কি। লেটস সি। ও রাইট, চলুন আমরা দ্রুত লিখে ফেলি। একজন জানতে চাইছে অফলাইন ক্লাস আছে কিনা। আমি অফলাইনে ক্লাস নিয়েছি 12 বছর, 12 ইয়ার্স। হ্যাঁ, 2008 থেকে 2020 সাল অফলাইন ক্লাস নিয়েছি, অফলাইন। হ্যাঁ, 2008 থেকে 2000 কত, 20, 12 বছর। 2008 থেকে 2020 অফলাইন ক্লাসে মানে হাজার হাজার অফলাইন ক্লাস নিয়েছি, থাউজেন্ডস অফ অফলাইন ক্লাসেস। এখন নিচ্ছি না, নো মোর offline classes. I'm not conducting offline classes anymore for the or any পড়ালেখা করি, চলেন গাইস। তো এখন খেলাটা দেখি আমরা, চলেন। তাহলে এখানে পাইচার্ট আছে, আমি কিছু ল্যাঙ্গুয়েজ শেখাই দেবো আপনাদেরকে, পাইচার্টের জন্য খুব কাজে লাগবে। তবে এটাও সত্য, চার্টের ক্যাটাগরি বোঝা গুরুত্বপূর্ণ। এখন চার্টের ক্যাটাগরি নিয়ে আলোচনা করার টাইম আমার এই মুহূর্তে নাই, আছে ক্লাসে যে আমাদের। এটা সত্য, আমাদের যারা আমাদের কোর্সে যারা আছে তারা কিন্তু ক্যাটাগরি চিনে, দে নো যে আসলে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। দেখি তো চার্টের দুই একজন বলেন তো ভাই, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? আমার ক্লাসের লোকজন বলেন ভাই, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা কি ডিসি নাকি এনডিসি? আমাদের এটা ক্লাসের একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর কি। এটা কি ডিসি নাকি এনডিসি? আমাদের কোর্সের লোকজন বলতে পারবে এই চারটা, এটা কি ডিসি নাকি এনডিসি, দেখি বুঝে বুঝে কিনা। এটা আমাদের চার্টের একটা, আমাদের ক্লাসের একটা কোড ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, এটা কি ডিসি নাকি এনডিসি? এনিওয়ে, এটা কি ডিসি নাকি এনডিসি চার্ট দেখি তো। রাইট, এটা হচ্ছে এনডিসি, মানে নো ডিউরেশন। সজীব ইউ রাইট, এন্ড মানে নো ডিউরেশন, উইদাউট ডিউরেশন। সো নো, এটা হচ্ছে এনডিসি। এনি হচ্ছে আরেক ক্যাটাগরি নিয়ে টাইম আলোচনা করার
we don't have time. Yes, this is NDC, no duration. গাইস, এখন এটা লিখবো আমরা, এই পাইচারটা লিখবো। বডি ওয়ান পাইচার লেখার খুবই ইজি ফর্মুলা আছে। এই যেসব পাইচার্টে জাস্ট এরকম ডেটা দেওয়া থাকে, ডেটাগুলো প্রেজেন্টেশন করার জন্য একটা খুবই ইজি ফর্মুলা আছে, আপনাদের শেখায় দিই। ওকে, ইজি ফর্মুলা আছে, আমি শেখায় দিই এরকম। আচ্ছা, কিভাবে লিখবেন? হুম, প্রশ্ন হচ্ছে সহজ করে লিখবেন না কঠিন করে লিখবেন, এটা মনে রাখবেন। ওকে, সহজ করে বলি। চার্টের যখন আপনি পাই চার্ট নিয়ে আলোচনা করবেন, আপনার ফর্মুলাটা কি হবে? কোন ফর্মুলা আপনি এটা লিখবেন এখানে? দেখেন, শুরুতে আপনি দিবেন হায়েস্টটা। হায়েস্টটা আগে লিখবেন। হায়েস্ট যে টপিক, এটা আগে লিখবেন। লেখার পরে তারপর বলবেন দিস ইজ ফলোড বাই। টেন্স খেয়াল করবেন, আজকে আজকে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, লিখবেন দিস ইজ ফলোড বাই, বা দিস ওয়াজ ফলোড বাই। পাস্ট টেন্স হলে দিস ওয়াজ ফলোড বাই। দিস ওয়াজ ফলোড বাই লিখে সেকেন্ড টপিকটা দিবেন। হোয়াট ইজ গোয়িং অন ম্যান। গাইজ, একটু আমি শর্ট করে বলি। আগে আগে কনসেপ্টটা বুঝেন আর কি, পরে আমি এটা লিখে দেখাচ্ছি। লিখতে তো টাইম লাগবে না। হায়েস্টটা লিখবেন আগে। হায়েস্ট, কোন টপিকটা হায়েস্ট? আচ্ছা, ওকে। এই ডেটা দিবেন, এই ডেটাটা উল্লেখ করবেন। এটা উল্লেখ করার পরে তারপরে লিখবেন দিস ইজ ফলোড বাই, দিয়ে সেকেন্ড টপিকটা দিবেন। সেকেন্ড টপিক প্লাস ডেটা দিবেন। খেয়াল করেন। তারপরে দেখবেন লোয়েস্ট, মানে সবচেয়ে কম কোনটা, এরকম লোয়েস্ট। সবার শেষে লোয়েস্টটা দিবেন, লোয়েস্ট এরকম। তো আপনি হায়েস্টটা দিবেন আগে। এখন এই কোন সেন্টেন্সে লিখবেন, সেন্টেন্স ডিপেন্ড করে আপনার আপনার টার্গেট স্কোরের উপরে। 6.5 হলে একরকম সেন্টেন্স, 7.5 হলে আরেক রকম সেন্টেন্স, বা 8-9 চাইলে আরেক রকম সেন্টেন্স। ফর্মুলা হলে আপনি হায়েস্টার কথা আগে বলবেন, মানে তার ডেটাটা উল্লেখ করবেন। তারপর আপনি দিস ইজ ফলোড বাই বলে সেকেন্ড টপিকটা দিবেন। লাস্টে যা লোয়েস্ট টপিকটা দিবেন। এই 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 ফর্মেটে আপনি পাই চার্টটা এক্সপ্লেন করবেন। দিস শুড বি দ্য ফরম্যাট। আজকে হায়েস্ট হচ্ছে প্রাইভেট স্টুডিওস, তার ডেটা হচ্ছে 48%। এটা আগে বলবো। বলার পরে লিখবো দিস ইজ ফলোড বাই স্কুল। স্কুলের কথা বলবো আমরা। ওকে, ঠিক আছে, স্কুলের কথা বলবো। স্কুল এবং এই যে কমিউনিটি হলের কথা বলবো। লোয়েস্টের কথা বলবো কোনটা? কলেজ বেস স্টুডিওস। ইজি ফিজি, ইজি ফিজি, তাই না? বাট এই ব্যাপারটা খেয়াল করেন। ওকে, এখন বলেন গাইজ, আমি কি আপনাদের কিছু 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 ভোকাবুলারি শেখাই দিব? বলেন। এটা আমি 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 আমার ক্লাসে শিখেছি, মানে বিশেষ করে যারা মানে এই ধরনের ক্যাটাগরি চার্ট ওয়ার্ক করছে, তাই না? কারণ আপনার আমি খুব সহজে লেখা দিতে পারি, একদম ইজি ওয়েতে। ওকে, কিন্তু সেখানে আবার একটা ঝামেলা আছে, প্রবলেমও আছে। এনিওয়ে, আমরা লেখা শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। লেটস স্টার্ট গাইস। যে কাজটা করবেন আপনারা, লেট মি টেল ইউ ওয়ান থিং, হোয়াট ইউ গাইস শুড ডু। প্রথমে আমি চার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমি এভাবে লিখবো। দেখেন কিভাবে লিখবো, দেখেন। স্টার্টিংটা এরকম ভাবে দিবেন। স্টার্টিংটা শিখেন। Looking first at the location of the classes. Looking first at the locations of the classes. Looking first at the location of the classes.
এই যে লুকিং ফার্স্ট, তার মানে আমি এটা নিয়ে আলোচনা করবো ফার্স্ট। লুকিং ফার্স্ট এট, এরকম। আর যদি এরকম লিখতে না পারেন, তাই না, তাহলে আপনি লিখবেন দ্য পাই চার্ট শোজ দ্যাট, মানে আরো জীবনকে সহজ করে দিই। এখন পাই চার্ট শোজ তো ইন্ট্রোডাকশনে লিখছিলাম আমরা, তো ব্যাপারটা একই রকম হয়ে যেতেছে। তারপরে আপনি চাইলে এরকম লিখতে পারেন দ্য পাই চার্ট শোজ দ্যাট, দ্য পাই চার্ট শোজ দ্যাট, শোজ দ্যাট। অথবা কেউ আপনি লিখতে পারেন অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, এগুলো লিখতে পারেন। আমি প্রেফার করি কোনটা, এরকম একটু অন্য হইতে লেখা, যে লুকিং ফার্স্ট, মুখস্থ কথা, এট, মুখস্থ করবেন। লুকিং ফার্স্ট এট মুখস্থ করার পরে কোথায়, এই যে লোকেশন অফ ড্যান্স ক্লাসেস। ওকে, ড্যান্স ক্লাসেস। ওকে, এখন একটা সেন্টেন্সকে অনেকভাবে বলা যায়, তাই না, অনেকভাবে বলা যায়। হুম, এখন ধরেন আমি আপনাকে কয়েকটা, যেমন এখানে সবচেয়ে পপুলার কোনটা, প্রাইভেট স্টুডিওস, এটা সবচেয়ে পপুলার, মানে মোস্ট, যেটা হাইয়েস্ট, যেটা হাইয়েস্ট আগে বলবো বলবো আমরা। তা আমাদের ফর্মুলা অনুসারে এরকম বলতে পারি আমরা যে প্রাইভেট স্টুডিওস ওয়ার দ্য মোস্ট পপুলার অপশন, নাকি আর, মানে আর হবে আর কি, দ্য মোস্ট পপুলার অপশন হচ্ছে এটা, দ্য মোস্ট পপুলার অপশন ইজ, এরকম প্রাইভেট স্টুডিওস। ওকে, চলুন দেখি আমরা এটা। প্রাইভেট স্টুডিওস আর, প্রাইভেট স্টুডিওস আর দ্য মোস্ট পপুলার অপশন, তাই না? ওকে, এখন এর ডেটা কত, ডেটা হচ্ছে 48%। ডেটা কত ভাই, 48%। তাহলে এখন ডেটা কিভাবে প্রেজেন্ট করবেন, শেখা দিই। কমা দিয়ে লিখে দিবেন এরকম, অ্যাকাউন্টিং ফর 48%। অ্যাকাউন্টিং ফর, ডেটা প্রেজেন্ট করা কিন্তু তিন চারটা কমন ভোকাবুলারি আছে, যদি আপনারা জানেন তাহলে আপনারা পারবেন। একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর, তাই না, আরেকটা হচ্ছে আপনার যে মেকিং আপ, এরকম অ্যাকাউন্টিং ফর 48% অফ অল ক্লাসেস, অল ক্লাসেস। ওকে, এটাকে আরো সহজ করে লিখে দেবো, আরো সহজ বানাবো কিনা বলেন, আরো সহজ বানাবো, আরো ইজি করে দিব এটাকে। আপনারা বলেন তো, আরো আরো ইজি করে দিব। ওকে গাইস, চলেন আগে সামনে আগাচ্ছি আগাচ্ছি। এখন দেখেন এই একই কথা, একই কথা আপনি বলতে পারেন এইভাবে, দেখেন এক সেম জিনিস ভাবে লিখতে পারি আমরা, সেম জিনিস ভাবে লিখে দিই, হাইয়েস্ট পার্সেন্টেজ, এটা কিন্তু বাংলাদেশের 90% আইএলটিএস ক্যান্ডিডেট ক্যান্ডিডেট লিখতে পারবে। দি হাইয়েস্ট প্রপোর্শন অফ
classes is held at private বা এরকম প্রাইভেট স্টুডিওস, তাই না? আরেকটা সহজ করে দেই, সহজ করে দেব। The figure for private studios, the figure for private studios is the highest. দেখেন, ফিগার ফর প্রাইভেট স্টুডিওস একদম সহজ করে দিলাম, ইজ দ্য হাইয়েস্ট। এই কথাগুলোর আমি আমি বললাম প্রাইভেট স্টুডিওস আর দ্য মোস্ট পপুলার অপশন। ডেটা উল্লেখ করার সময় বললাম অ্যাকাউন্টিং ফর, অ্যাকাউন্টিং ফর। আপনি অ্যাকাউন্টিং ফর না লেখা বলতে পারেন, এরকম বলতে পারেন। দেখেন, আপনি বলতে পারেন হুইচ অ্যাকাউন্টস ফর, এরকম হুইচ দিয়ে বলতে পারেন, হুইচ অ্যাকাউন্টস ফর। মজার বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্ট ফর না লেখা বলতে পারেন রিপ্রেজেন্টিং, রিপ্রেজেন্টিং, রিপ্রেজেন্টিং না লিখে বলতে পারেন আপনি, মানে রিপ্রেজেন্ট না লিখে বলতে পারেন মেক আপ, মেক আপ। তা আপনাদের বলে রাখি, আপনারা সবসময় এই ডেটা প্রেজেন্ট করার জন্য এই শব্দগুলো মুখস্থ রাখবেন। অ্যাকাউন্ট ফর, রিপ্রেজেন্টস, মেক্স আপ, এই তিনটা অবশ্যই মুখস্থ রাখবেন আপনারা, আপনার লেখাটা অনেক বেটার হবে। যেমন প্রাইভেট স্টুডিওস আর দ্য মোস্ট পপুলার অপশন, অ্যাকাউন্টিং ফর 48% অফ অল ক্লাসেস বা লেসন্স। হাইয়েস্টটা বললাম, এরপরে আসে কোনটা? এরপরে আসে হচ্ছে স্কুল হলস। তাহলে আমরা ইউজ করবো এই কথাটা যে দিস ইজ ফলোড বাই। চলো লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি, লেট আস রাইট ডাউন ভেরি কুইকলি। এরপরে কোনটা? স্কুল হলসটা আসে, তাই না? স্কুল হলস। ওকে, দিস ইজ ফলোড বাই স্কুল হলস অ্যান্ড কমিউনিটি সেন্টার্স। খেয়াল করে, এরপরে আসে তাহলে বলছে দিস ইজ ফলোড বাই, একই প্যারাগ্রাফ হবে কিন্তু এখানে, হ্যাঁ। দিস ইজ ফলোড বাই কি আসে? স্কুল হলস। এখন স্কুল হল আপনি যদি সিনোনিম ইউজ করতে পারেন, লেখা আছে স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম বাদ দিয়ে হলসই লিখি, স্কুল হলস এটা লেখেন। কত পার্সেন্ট? এট 24%। এন্ড কমিউনিটি সেন্টার্স কত পার্সেন্ট? 18%। এট 18%, এটা বলে দিছে এখানে। তারপরে আসে হচ্ছে আমাদের লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে এখানে ওই যে কলেজ বেসড স্টুডিওস হচ্ছে লোয়েস্ট, সবার লাস্টে লিখতেছি এটা আমরা লোয়েস্টটা। চলেন লোয়েস্টটা লিখে ফেলি আমরা। ওকে, অন্যদিকে সবচেয়ে লিস্ট কমন লোকেশন হইল এই কলেজ সেন্টার যেটা আছে আর কি, তাই না? কলেজের সেন্টার্স, সহজ করে লিখি। অন্যদিকে খেয়াল করেন, অন্যদিকে ওয়ার্ড টেস্ট করি আমরা, বাই কন্ট্রাস্ট ও বাই কম্পারিজন। আমরা বলছি বাই কন্ট্রাস্ট, এই ওয়ার্ড টেস্ট করেন, বাই কন্ট্রাস্ট লেখেন বা বাই কম্পারিজন বলেন। বাই কন্ট্রাস্ট অন্যদিকে, ওকে, কলেজ বেসড স্টুডিওস যেটা লেখা আছে এখানে, কলেজ বেসড স্টুডিওস এটা লিখে আমি, হ্যাঁ, কলেজ বেসড স্টুডিওস, কলেজ বেসড স্টুডিওস, যা লেখা আছে তাই, বাইরে যেতেছি না আমি। স্টুডিওস আর এরা ছিল, তাই না, দ্য লিস্ট কমন লোকেশন, সবচেয়ে কম, মেকিং আপ অনলি 10% অফ দ্য টোটাল। দেখেন, এটাকে যদি আমি সহজ করে বলতে পারতাম আরো, আমি যদি বলতাম দ্য লোয়েস্ট প্রপোর্শন
অফ ক্লাসেস। দেখেন তো, বলতে পারতাম না, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ percentage of the classes is held at কলেজ স্টুডিওস, কলেজ স্টুডিওস লেখার পরে দেখেন গাইস, আপনি কমা দিয়ে বলবেন মেকিং আপ 10% অফ দ্য টোটাল। এখন দেখেন দ্য হাই লোয়েস্ট পার্সেন্টেজ অফ ক্লাসেস, সবচেয়ে কম পার্সেন্টেজ, এটা তো বলতে পারতাম আমরা সহজ কইরা। একটু কঠিন করে বললাম, বাই কন্ট্রাস্ট কলেজ বেসড স্টুডিওস আর দ্য লিস্ট কমন লোকেশন মেকিং আপ অনলি 10% অফ দ্য টোটাল। তাহলে আমার এখানে পাইচারের বর্ণনা শেষ, এক প্যারাগ্রাফ শেষ। অনেক ওয়েতে লেখা যেতে পারে, আমি আপনাকে বিভিন্ন ওয়ে শেখাইতেছি এখানে। আপনি শুরুতে বলতে পারতেন দ্য পাই চার্ট শোস অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, তাই না? বা লুক ইন ফার্স্ট, এভাবে লিখছি আমরা, একটু আমরা অন্য ওয়েতে লিখেছি, ডিফারেন্ট ওয়েতে লিখেছি। সবাই প্যারাগ্রাফটা লেখেন। প্লিজ রাইট দিস প্যারাগ্রাফ ইন এ মিনিট। আমরা সেকেন্ডটা লিখে দেবো, মাত্র 5-7 মিনিট টাইম লাগবে। কিন্তু ফর্মুলাটা কি? কিপ দ্য ফর্মুলা ইন ইউর মাইন্ড। হায়েস্টটা আগে লিখছি, তা ডেটা উল্লেখ করেছি, দিস ইজ ফলোড বাই বলে সেকেন্ডটা লিখছি, সেকেন্ড থার্ড, লোয়েস্টটা লাস্টে লিখেছি। আবার আপনাকে টেন্স খেয়াল রাখতে হবে, আজকে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে এটা, তাই না? খেয়াল করেন, এটা কিন্তু হতে পারতো পাস্ট টেন্সে। হ্যাঁ, আপনাকে টেন্স, অবশ্যই আপনাকে টেন্স কেয়ারফুল থাকতে হবে। পাস্ট টেন্স হতে পারে, ফিউচার হতে পারে। ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য টেন্স, তাই না? ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য টেন্স। সবাই খাতার মধ্যে লিখে রাখেন। হ্যাঁ, লিখে আমাকে বলেন ডান লেখেন, লেখেন ডিউ অ্যানি, ডান লেখেন। তারপরে আমরা ওই বার চার্টেটা দেখাই দিব, টাইম লাগবে না। সবাই লেখা শেষ করে চ্যাট বক্সে লেখেন ডান, কমেন্ট বক্সে ডান লেখেন। অলরাইট, থ্যাংক ইউ। আমরা খুব দ্রুত লিখে ফেলতে চাই, চলেন এটা এখন এখানে শুধু হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট দিয়ে আমরা গেম খেলবো। লেট আস প্লে। এখন সেকেন্ড প্যারাগ্রাফটা দেখার আগে আপনি কোন অ্যাঙ্গেলে আগাবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন ওয়ান সেকেন্ড দ্য বার চার্ট শোজ দ্যাট, তাই না? আমরা সেকেন্ডটা লিখে ফেলি, এটা শেষ হয়ে গেল আমাদের। লেটস রাইট দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, ডান হয়ে যাবে এটা দিয়ে। তো এখন এটা যে লিখতে যাব আমরা গাইস, তো দেখেন এখানে যে আমাদের স্টুডেন্টদের সংখ্যা আছে, তো আন্ডার 11 যেটা, কম বয়সী এবং বেশি বয়সী বাচ্চা। আমরা ব্যালে দিয়ে শুরু করি। ব্যালেতে কম বয়সীদের বাচ্চা সবচেয়ে বেশি, আর বেশি বয়সীদের বাচ্চা সবচেয়ে কম। বেশি বয়সী বাচ্চাদের সংখ্যা সবচেয়ে কম। আপনি কিভাবে শুরু করবেন? হ্যাঁ, এরকম গাইস, আপনাদের আপনারা সেকেন্ড প্যারাগ্রাফ এভাবে শুরু করবেন যে টার্নিং, এই ওয়ার্ডটা, টার্নিং টু দ্য টাইপস অফ ডান্স ক্লাসেস, এরকম এভাবে লেখেন। টার্নিং টু, অথবা দ্য বার চার্ট শোস। টার্নিং টু কথা রেজ করেন, টার্নিং টু বলে টাইপস অফ ডান্স ক্লাসেস। প্রথমে ব্যালে, ব্যালে
হ্যাজ, বেলে আছে, দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইয়াঙ্গার স্টুডেন্টস, সবচেয়ে বেশি, তাই না? কিন্তু লোয়েস্ট নাম্বার অফ, বাট দ্য লোয়েস্ট নাম্বার অফ ওল্ডার স্টুডেন্টস, কত? ওল্ডার স্টুডেন্টের সংখ্যা কত হবে? 300 একটু কম আছে, জাস্ট আন্ডার 300, এট জাস্ট আন্ডার 300। তাহলে আমরা বেলের কথা বলে শেষ করলাম, হাইয়েস্ট লোয়েস্ট। আচ্ছা, অন্যদিকে যদি দেখেন যে মডার্ন আর্টে, মডার্ন মডার্ন ডান্সে বেশি বয়সী বাচ্চাদের সংখ্যা বেশি, তাই না? এটা উল্টা ঘটনা ঘটছে, পুরো অপোজিট ঘটনা ঘটেছে এখানে মডার্ন আর্টের ক্ষেত্রে। এটা বলে দিই আমরা, সমস্যা নেই, শর্টকাট বলে দিব আমরা জিনিসটাকে। অন্যদিকে ইন কন্ট্রাস্ট, তাই না, বা কনভার্সলি, আমরা একটা অথবা দুইবার ইউজ করি, হ্যাঁ, সমস্যা নেই, খেয়াল করো। অন্যদিকে ইন কন্ট্রাস্ট, এখানে লেখেন ইন কন্ট্রাস্ট, লেখেন অন্যদিকে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, অথবা লেখেন কনভার্সলি, এগুলো মুখস্থ করে রাখতে হবে। কনভার্সলি, একটা কমা দেন, কমা দিয়ে লেখেন যে মডার্ন ডান্সেস, মডার্ন, মডার্ন ডান্স, মডার্ন ডান্স হ্যাঁ, আগের মতো করে শর্টকাট করে লিখি, দ্য হাইয়েস্ট নাম্বার অফ older dancers at over 500, but only 300 younger participants. এটা কিন্তু আরো সহজ আছে, আমাদের সহজ একটা টেকনিক আছে, তাই না? এটা আমি সহজ টেকনিকটা আপনাদেরকে বলে দিব। সহজ একটা টেকনিক আছে, দেখেন, the figure for older students, older students attending modern dances, modern dance is more, কত? ফিগারটা ব্র্যাকেটে লিখে দিব আমরা, তখন 500 is more, is higher than that for younger students। এটা আমাদের একটা ফর্মুলা আছে, যারা ক্লাস করছে তারা জানে, ইয়াঙ্গার স্টুডেন্টস, ব্র্যাকেটে বলে দেবো আমরা কত, অ্যারাউন্ড 300, অ্যারাউন্ড 300, এটাকে ব্র্যাকেটে বলে দেওয়া যায়। হ্যাঁ, যদি আপনি ব্র্যাকেট না বলে অ্যাট ওয়ার্ডটা ইউজ করতে পারেন, অ্যাট 500, অ্যাট 300 ইউজ করা যায় এরকম। এই যে একই কথা এভাবে বলা বলা যেতে পারে, দ্য ফিগার ফর ওল্ডার স্টুডেন্টস অ্যাটেন্ডিং মডার্ন ডান্স 500 ইজ হায়ার দেন দ্যাট ফর ইয়াঙ্গার স্টুডেন্টস, এভাবে লেখা যায়, এই একই কথা। ইন কন্ট্রাস্ট মডার্ন ডান্স হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওল্ডার ডান্সার্স, এরকম হয়ে গেল এটা। তার মানে ব্যালে শেষ, মডার্ন শেষ। এবার আমরা যাবো হচ্ছে ট্যাপ ডান্সিং, যে ট্যাপ যেটা আছে ওখানে চলে যাবো আমরা। ওকে, এখন আমরা এটা সহজ করে বলি, হ্যাঁ, ইজি করে বলি। এখন ট্যাপ ড্যান্সিং এর এখানে দেখেন
এখানে একটা হচ্ছে ধরেন ওল্ডার স্টুডেন্ট, ইয়াঙ্গার হচ্ছে প্রায় 450, এটা 400-র বেশি। ওরা নার্সেস বলতে পারেন, বলা যেতে মাহিয়া বলা যেতে পারে, সমস্যা নেই। এই সহজ করে লেখা যায়, কঠিন করে লেখা যায়, এটা আপনারা জানেন। হ্যাঁ, কঠিন করে লেখা যায় এরকম। লাস্টে কথা বলি, লাস্টে কথা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ older students participating participating in tap dance classes is more than 400। খেয়াল করেন, whereas it is more than 450 for younger students। এই একদম শর্টকাট বলে দিলাম। নাম্বার অফ older students participating in tap dance classes, তাদের সংখ্যা হচ্ছে 400-র বেশি। অন্যদিকে এই সংখ্যাটা হলো 450-র বেশি, তাই না, ফর ইয়াঙ্গার স্টুডেন্টস। দ্যাটস ইট। মানে কথাটা কঠিন করে বলতে পারি আমরা, কঠিন করতে পারি আমরা, ওয়ারেজ দিয়ে কম্পেয়ার করে দিলাম জিনিসটা। আরো অনেক কঠিন করে কথাটা বলা যেতে পারে, বাট কঠিন করলাম না এখানে। হ্যাঁ, শুধু একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, তাই না, যে কিভাবে এটাকে আরো কঠিন করে বলা যেতে পারে। ফর এক্সাম্পল, এই একই কথা আপনি ব্যান্ড 9-এর মতো করে লিখতে চান, তাহলে কেমন হবে? সেম জিনিস দেখেন, আমি এটা এটা আপনারা দেখা দিই, সেম জিনিস ব্যান্ড 9-এর মতো করে লিখলে কেমন হবে, একই জিনিস। তখন সেটা এরকম হবে, ট্যাপ ডান্স, তাই না, on the other hand is relatively balanced, involving around 450 younger and 425 older students। এই যে এটা কিন্তু খুব হাই ব্যান্ডের একটা একটা বাক্য। ট্যাপ ড্যান্সের ব্যালেন্স আছে এখানে মোটামুটি, 450 জন, প্রায় 450 জন ইয়াঙ্গার স্টুডেন্টস আছে, এরকম, তাই না? এনিওয়ে গাইস, তো আমরা এটা দেখলাম এখানে। তো মূল খেলাটা হচ্ছে এখানে দেখেন, টার্নিং টু দিয়ে শুরু করছি আমরা এখানে, তাই না? বললাম ব্যালেট আজ হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ইয়াঙ্গার স্টুডেন্টস, সংখ্যাটা কত বললাম, আমার লোয়েস্ট হচ্ছে ওল্ডার স্টুডেন্টসের ক্ষেত্রে। অন্যদিকে মডার্ন ডান্সের কথা বললাম আমরা, এটাও হাইয়েস্ট এবং লোয়েস্টটা বললাম বললাম এন্ড দ্য ট্যাপ ড্যান্সের কথা বলে দিলাম আমরা। সবাই খাতার মধ্যে লিখে রাখেন। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং ইন টুডেস সেশন। এটাকে আমরা চাইলে এটাকে আরো কমপ্লিকেটেড বানাইতে পারি, বা আরো সহজও বানাইতে পারি। একদম সহজ করা যাবে, তখন আপনার স্কোর 6-6.5-এর মতো হবে, তাই না? কিন্তু আজকে আমরা একটু একটু ব্যান্ড হাই 7+ করে লিখছি এটাকে, তাই না? 7+ করে লেখা আছে জিনিসটাকে। হুম, 7+ করে লেখা আছে। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডেস সেশন। আমরা আজকে এখানেই শেষ করব।